ইতিহাসে প্রথমবার এমন একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। আর বাই এনি চান্স যদি এই রিজেকশন ক্যান্ডেলটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা ক্র্যাশ হইতে পারে। হ্যাঁ, আমি কথা বলতেছি গোল্ডের মান্থলি ক্যান্ডেল নিয়ে। আপনারা যদি নোটিস করেন তাহলে দেখতেই পারবেন আর 4 দিন পরে এই ক্যান্ডেলটা ক্লোজ হবে আর অলরেডি অনেক বড় একটা রিজেকশন নিয়ে নিছে। বাই এনি চান্স যদি এটা রিজেকশন ক্যান্ডেল এই ক্লোজিংটা দেয় তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা ক্র্যাশ দেখতে পারি। এটা আমার কথা নয়, এটা অনেক গোল্ড অ্যানালিটিক্স এর কথা। তো আগে আমরা একটু হিস্ট্রি দেখি। যখনই এরকম টাইপ অফ একটা রিজেকশন ক্যান্ডেল এর আগে বানাইছে গোল্ডের মার্কেটে, তখন কিন্তু আমরা 1 2 3 4 5 6 7টা নেগেটিভ ক্যান্ডেল দেখছি। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু মান্থলি ক্যান্ডেল ভাই। তাহলে তাদের যে অ্যানালাইসিসটা আছে এটাকেও আমরা ফেলাই দিতে পারতেছি না, বিকজ মান্থলি রিজেকশন ক্যান্ডেল কিন্তু সত্যি কথা বলে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে গোল্ড কি আদেও অনেক বড় একটা ক্র্যাশ করবে নাকি কারেকশন করে আবার অল টাইম হাইতে চলে যাবে। Hey guys, welcome to Akash FX. আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে গোল্ডের পসিবল ফিউচার মুভ কেমন হইতে পারে। আপনারা যারা গোল্ড অ্যানালাইসিস করেন তারা প্লিজ নিজের অ্যানালাইসিসের সাথে আমার অ্যানালাইসিসটা মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাতে একদম নিউ আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন এন্ড কমেন্টে জানাতে পারেন যে নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপরে চাচ্ছেন, আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমাদের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে আগে বোঝা যে এই ক্যান্ডেলটা কি আদৌ একটা রিজেকশন ক্যান্ডেলে পরিণত হবে কিনা। এটা বোঝার জন্য আমাদের সিম্পলি উইকলি ক্যান্ডেলে গেলেই হচ্ছে। উইকলি ক্যান্ডেলে যে এফবিজিটা আছে ওইটাতে কিন্তু অলরেডি ট্যাপ করে ফেলছে। উইকলি ক্যান্ডেলে ট্যাপ করার পরেই কিন্তু একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। অ্যারাউন্ড 4 ঘন্টার মতো পরেই কিন্তু এই ডেইলি ক্যান্ডেলটা ক্লোজ হবে। ডেইলি ক্যান্ডেলটা যদি রিজেকশন নিয়ে বেশ খানিক উপরে যায় ক্লোজ দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমাদের এই এফবিজিটা কাজ করছে, এখান থেকে কিন্তু একটা সলিড রিজেকশন নিয়ে নেছে। তাহলে এই রিজেকশনটা এই এফবিজি থেকে যদি ভালো একটা রিজেকশন নেয় আর এই ক্যান্ডেলটা যদি বাই এনি চান্স এই উইকলি ক্যান্ডেলটা বাই এনি চান্সে যদি বুলিশ ক্লোজিং ও দেয়, ফর এক্সাম্পল এত দূর গেল যে বুলিশ একটা ক্লোজিং দিল মার্কেট, তাহলেও কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা এত বড় রিজেকশন ক্যান্ডেল হিসেবে ক্লোজ হবে না। আমরা কিন্তু একটা বুলিশ মান্থলি ক্যান্ডেল ক্লোজিং দেখতে পারি। এখন আমাদের করণীয় কি? তো সবার প্রথমে আমরা যদি 1 আওয়ার অ্যানালাইসিস করি তাহলে আমরা 1 আওয়ারে কিন্তু ডাইরেক্ট বেয়ারিশে রয়েছি। আর অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রামে আজকে সকালবেলা একটা অ্যানালাইসিস দিছিলাম, যেটা আমার অ্যানালাইসিস ওয়াজ রাইট। আমি আমার যে টিপি এরিয়াটা দিয়েছিলাম ওই টিপি এরিয়াতে কিন্তু মার্কেট অলরেডি চলে আসছে আর টিপি কিন্তু হিট হয়ে গেছে। বাট একটা ব্যাড নিউজ হচ্ছে আমাদের এন্ট্রি মিস হয়েছে। এন্ট্রি মিস হওয়ার রিজনটাও আমি ভেঙে দিচ্ছি। আমি অ্যানালাইসিস করছিলাম 5 মিনিটে। হ্যাঁ, প্রথমে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে নিছিলাম, আমি দেখাচ্ছি। বাট এন্ট্রিটা কেন মিস হয়েছে এটা আগে আমি বুঝাই দিই। এন্ট্রি মিস হওয়ার রিজন হচ্ছে সবার প্রথমে আমি কি করছিলাম, আমি সবার প্রথমে 5 মিনিটের স্ট্রাকচার মার্কিং করছিলাম। 5 মিনিটে আমাদের স্ট্রাকচার সুইং হাই ছিল এটা এবং সুইং লো ছিল এটা। আপনারা যারা স্ট্রাকচারাল ভিডিও দেখছেন তারা জানেন যে আমি কিভাবে স্ট্রাকচার মার্কিং করি। বাট আরেকটু সহজভাবে আমি দেখাই দিই। সবার প্রথমে এই যে ড্রপটা হয়েছে এটাই ছিল আমাদের লাস্ট লো। তাহলে এই লাস্ট লো থেকে যখন আমরা একটা দাগ টেনে দিলাম তখন ওইটা কিন্তু এখানে হয়েছে আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার এখানে পাইছি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের লাস্ট সুইং হাই কোনটা? ওইটা বের করার জন্য আমি কি করি, আমি আপনাদেরকে কি শিখাইছি যে এই যে সুইং পয়েন্ট থেকে যেখানে ব্রেক হয়েছে এই জায়গা পর্যন্ত একটা বক্স টেনে দিতে। ওই বক্সের ভেতরে সব থেকে হাইয়েস্ট যে পয়েন্টটা থাকবে ওইটাই আমাদের সুইং হাই। তাহলে আমাদের সুইং হাই বের হয়ে গেল, সুইং লো বের হয়ে গেল। এখন সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমি যদি ফিবোনাচি টুল মার্ক করি তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি 75 থেকে 85 এরিয়াতে না এসে তার আগেই কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। যখনই সাইডওয়েজ হয়ে গেছে আমি অ্যাজিউম করেই নিছিলাম যে মার্কেট কি করবে, একটা ফেক ডাউন দেখাবে, দেন আপ হবে, হয়ে ওই জায়গা থেকে ট্যাব হয়ে দেন ড্রপটা করবে। এটা ছিল আমার অ্যানালাইসিস। বাট অ্যাকচুয়ালি কিন্তু এমনটা কিছুই হয়নি। মার্কেট ওখান থেকে যখন এই বক্সটা ব্রেকআউট হয়েছে তখন থেকেই কিন্তু কনস্ট্যান্ট ডাউনে চলে গেছে আর হেভি আমরা একটা ক্র্যাশ দেখতে পারছি। তো আমার এন্ট্রিটা মিস হয়েছে, নাথিং এলস। বাট আমার অ্যানালাইসিস কিন্তু অ্যাকুরেটই ছিল। যে এরিয়া পর্যন্ত আমি আপনাদেরকে টিপি বলছিলাম ওই এরিয়া পর্যন্ত কিন্তু মার্কেটটা চলে গেছে। আর আপনি যদি ওই এরিয়া পর্যন্ত সিম্পলি সেলিংও করতেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই
1000 পিপসের একটা মুভমেন্ট ধরতে পারতেন। ইটস মিন আপনি যদি 1 সেন্টেও একটা ট্রেড দিতেন তাহলে আজকের দিনে আপনার $100 মতো প্রফিট হতো। যেহেতু আমার এন্ট্রি মিস হয়েছে, এই 1000 পিপসের বয়ান আমি দিচ্ছি না যে আমার কারণে আপনারা 1000 পয়েন্ট পাইছেন, না ভাই, আপনারা কেউ কিছুই পাননি, বিকজ আমার এন্ট্রি মিস হয়েছে। তো ফাও বয়ান দেওয়ার কিছুই নেই, যেটা মিস সেটা মিস। আমি একটা কথা কমনলি বলি, আপনারা হয়তো বা জানেনই যে সামটাইমস মার্কেট আপনার ডাইরেকশনে যাবে, শুধু আপনার অ্যানালাইসিসটা রং হওয়ার কারণে আপনি ওখানে থাকবেন না। আর এটা নিয়ে আপনি হতাশ হওয়ার কিছু নেই। আপনার অ্যানালাইসিস রাইট, জাস্ট এন্ট্রিটা মিস হয়েছে, হতাশ হওয়ার কিছু নেই। ইউ আর রাইট। তো এখন কথা হচ্ছে, যেহেতু মার্কেট অলরেডি উইকলি রিজেকশন নিয়ে নেছে, দেখেন কথা বলতে বলতেই কতখানি রিজেকশন হয়ে গেছে, অলরেডি উইকলি রিজেকশন নিয়ে নেছে। প্রবাবিলিটি আছে যদি মার্কেট বেশ খানিকটা রিজেক্ট করে, মানে মার্কেট যদি এই এরিয়া থেকে যেহেতু রিজেকশনটা নিছে আর এই রিজেকশনটা যদি সাস্টেন করে, মার্কেট যদি একটা ভালো পুল ব্যাক নেয়, আমরা চাচ্ছি না যে মার্কেট এই জায়গাটা আবার অল টাইম হাই ব্রেক করুক, আমরা চাচ্ছি যে একটা ভ্যালিড পুল ব্যাক অন্তত নিক, তাহলে ওই হেভি ক্র্যাশটা আমাদের আর দেখতে হবে না। অ্যাটলিস্ট মার্কেট একটা সাইডওয়েজ জোনের থেকে দেন আবার হয়তোবা বুলিশ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। এখন দেখার বিষয়, আমাদের কাছে দেখা বাদে আর কিছুই নেই। এখন কথা হচ্ছে ভাই, নেক্সট এন্ট্রি আমাদের কোথা থেকে হইতে পারে? যেহেতু মার্কেট অলরেডি ডাউন সাইডে রয়েছে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবার প্রথমে স্ট্রাকচারটা বুঝতে। আমি যদি আপনাদেরকে স্ট্রাকচারটা সিম্পলি দেখাই দিই, তাহলে এটা হচ্ছে আপনাদের সুইং লো আর এটা হচ্ছে আপনাদের সুইং হাই, তাই তো? এটা হচ্ছে আমাদের সুইং লো অ্যান্ড সুইং হাই। যেহেতু এটা আমাদের সুইং হাই, আর আমাদের এই জিনিসটা বুঝতে হবে, এই যে পুল ব্যাকটা রাইট নাও নিচ্ছে, এটা ভ্যালিড অর ইনভ্যালিড এটা আমরা বুঝবো কখন? যখন এটা একটা ভ্যালিড পুল ব্যাক হবে, যখন ভালো দূর রিট্রেস করবে, তখনই কিন্তু এটাকে আমরা একটা পাওয়ারফুল পুল ব্যাক হিসেবে ধরবো, তাই তো? তো আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পুল ব্যাক যদি এইটা হয়ও, আমরা জানি না যে এটা আমাদের লাস্ট সুইং লো কিনা, যদি এটা আমাদের একটা ভালো সুন্দর পুল ব্যাক হয়, আমরা তো অলরেডি হাই পেয়ে গেছি, আমরা জানি না লো কোথায়, আমরা সিম্পলি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা মার্ক করব। যদি এটা আমাদের একটা ভ্যালিড রিভার্সাল এরিয়া হয়, এটা এখান থেকে যদি মার্কেট একটা ভালো বড় পুল ব্যাক নেয়, তাহলে 50% এরিয়ার উপরে যে কোনো রিজেকশন ক্যান্ডেলস অথবা রিজেকশন এরিয়া থেকে আমরা সেলিং ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমার নেক্সট মুভ থাকবে গোল্ডের জন্য। এখন বর্তমানে হালকা কিছু দূর হয়তো বা গোল্ড বাইং এ যাইতে পারে, ঠিক আছে? আমরা যদি 4 আওয়ারে যাই, তাহলে তেমন কোনো এফবিজি অথবা তেমন কোনো ভালো রিজেকশন এরিয়া নাই। আর আরো একটা দেখার বিষয়, যদি 4 আওয়ারে এই ক্যান্ডেলটা, যেটা আর 27 মিনিট পরে ক্লোজ হবে, এটা যদি বাই এনি চান্স একটা রিজেকশন ক্যান্ডেলস হিসেবে হয়, তাহলে তো আমরা কনফার্ম মার্কেটকে বেশ কিছু দূর বুলিশ পাবো। সেটা কেমন হইতে পারে? সেটা অবশ্যই এই এরিয়া পর্যন্ত হইতে পারে, বিকজ যখন এটা একটা ফেক ব্রেকআউটে পরিণত হবে, যদি আর 26-27 মিনিট পরে যদি এটা একটা ফেক ব্রেকআউটে পরিণত হয়, তাহলে কিন্তু আমরা একটা ভালো দূর যাওয়ার একটা প্রবাবিলিটি দেখবো। বিকজ আমাদের 4 আওয়ারে যে স্ট্রাকচারাল লোটা আছে, ওইটা কিন্তু এই সুইং লো থেকে এই বডিটা হবে। তাহলে এটা যদি ফেক ব্রেকআউট হয়, ইটস মিন কি হলো? লিকুইডিটি সুইফট হলো, দেন রিভার্স হয়। আফটার এর লিকুইডিটি সুইফট মার্কেট বেশ কিছু দূর অপোজিট ডাইরেকশনে যায়। যদি বেয়ারিশ লিকুইডিটি সুইফট হয়, তাহলে বুলিশ সাইডে আমরা একটা ভালো বড় মুভ দেখতে পারি। এখন কথা হচ্ছে ভাই, আপনারা আপনাদের তরফ থেকে অ্যানালাইসিস গুলো করবেন, করে দেখবেন। এখন আমি আপনাদেরকে পসিবল 3টা ওয়ে বললাম। যদি মার্কেট 26 মিনিট সাস্টেন করে এই সুইং এর নিচে যদি ক্লোজিংটা দেয়, আর এটা যদি একটা ভ্যালিড ব্রেকআউট হয়, তাহলে কিন্তু আমরা বেয়ারিশ ট্রেড খুঁজবো। বেয়ারিশ ট্রেডটা কেমন হবে, কোন এরিয়া থেকে? অবশ্যই ওইটা আমাদের 1 আওয়ারের যে স্ট্রাকচারটা আমরা আর্ট করছি, এর আশেপাশে থেকে আমরা খুঁজবো। আমি আপনাদেরকে যদি লেভেলটাও বলে দিই, তাহলে লেভেলটা হবে হচ্ছে, আগে আপনাদের বুঝতে হবে ভাই, এই যে আমি ফিবোনাচিটা আঁকলাম, যদি মার্কেট আরো নিচে যায়, ফর এক্সাম্পল এখান থেকে আরো নিচে আসছে, দেন পুল ব্যাকটা নিল, ঠিক আছে? আর আফটার আ পুল ব্যাক, এটা ভ্যালিড পুল ব্যাক কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এটাতে আমাদের অবশ্যই যে ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে হবে। তাহলে আমরা যদি 15 মিনিটে যাই, তাহলে কি আমরা কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি এখানে? না। চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো কোথায়? তাহলে এই সুইংটা যদি ব্রেক হয়, তাহলেই আমরা এই লোটাকে, এই যে লোটা বানাচ্ছে, এটাকে একটা ভ্যালিড লো হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। এটা আমরা অনেকেই ভুল করি, যে হালকা একটু রিজেকশনকেই আমরা কি মনে করি যে পুল ব্যাকে যাচ্ছে। না ভাই, পুল ব্যাকের জন্য একটা ভ্যালিড রিজন হইতে হবে। পুল ব্যাকটাও র্যান্ডম পুল ব্যাক হইলে হবে না, ঠিক আছে? আমরা যদি 15 মিনিটে দেখেন, তাহলে এই যে ড্রপ হয়েছে, হালকা একটু পুল ব্যাক নিচ্ছে, আবার ড্রপ হয়েছে, আবার একটা পুল ব্যাক নিচ্ছে, আবার ড্রপ হইতে পারে, বলা যায় না। আমাদের 1 আওয়ারের পুল ব্যাকটা কনফার্ম হবে কখন? যখন 15 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পাবো, রাইট? আর এটা কিন্তু বিভিন্ন জায়গা বিশেষ চেঞ্জ হইতে থাকে। তো এই পুল ব্যাকটা কনফার্ম হবে কখন? যখন 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। যদি 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, তাহলে আমরা কি করব? ফিবোনাচি টুল থেকে লোটা মার্ক করব 85% থেকে 75। এটা হচ্ছে আমাদের গোল্ডেন এরিয়া, এখান থেকে আমরা একটা ট্রেড নিতেই পারি, কোনো প্রবলেম নেই। বাট অবশ্যই ওর আগেও মার্কেট রিজেক্ট হইতে পারে। আমরা ওর আগেও যদি কোনো রিজেকশনাল কনফার্মেশন পাই, তাহলে কিন্তু ওখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি। ফর এক্সাম্পল
যদি 1 আওয়ারে বলি, তাহলে এই এরিয়াতে কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক আছে, যেখান থেকে আমরা এর আগে একটা ট্রেড মিস করছিলাম, ঠিক আছে। এখান থেকে যখন সাইডওয়েজ ছিল তখন আমি বলছিলাম যে মার্কেট সেলিং হবে, বাট আনফরচুনেটলি আমরা এন্ট্রি মিস করছি। এটা হইতে পারে। এফবিজিটা আমরা বলবো না, বিকজ এফবিজিটা হয়তো বা মিটিগেটেড হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি, মেবি এফবিজিটা মিটিগেটেড হয়ে গেছে। ইয়েস, দ্য এফবিজি হ্যাজ অলরেডি ট্যাপ, ছোট্ট একটা ট্যাপ হয়েছে, বাট স্টিল এটাতেও এখান থেকেও রিভার্সাল হইতে পারে। গড নোজ, আল্লাহ ভালো জানেন যে কোথা থেকে রিজেকশন হবেন। তো এরকম কিছু এরিয়া আমরা আইডেন্টিফাই করব, করে আমরা পসিবল সেলিং ট্রেড খুঁজতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস, আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলাই নেবেন। বাট এটা ফর শিওর যে মার্কেট বেশি দিন এই ড্রপটা ক্যারি করবে না, হয়তোবা সামটাইম সাইডওয়েজ হয়ে দেন আবার অল টাইম হাইয়ের দিকে যাইতে পারে। বিকজ আপনি জানেন, আমরাও জানি যে গোল্ডের দাম তো আমরা বর্তমানে ভরি চলতেছে কত, 2 লাখ ছুঁয়ে গেছে, তাই না। আমরা তো জানি যে গোল্ডের দাম আমরা ভরি তো আর আমরা 1,10,000 কিংবা 1,20,000 আবার পাবো না। পাবো কি, যদি পাই তাই তো সবাই কিনবে, তাই না। স্বাভাবিক বিষয়, এত লো থেকে তো আবার সবাই কিনবে। অত লোতে যাওয়ার প্রবাবিলিটি অনেক কম, হয়তোবা আমাদের এক্সপেকটেশনের থেকে একটু উপর থেকে ব্যাক করবে। আমরা ভাবতেছি, মনে করেন যে মার্কেট হয়তোবা 3,800 অথবা 700 পর্যন্ত যাবে, দেখা গেল এখান থেকেই ব্যাক চলে গেল, আর এত নিচে আসছে না। তো হইতে পারে, আমাদেরকে প্রিকশন থাকতে হবে। এনি টাইম বাইং প্রেশার আমরা পাইলেই আবার বুলিশে চলে যাবো, বিকজ গোল্ড হচ্ছে একটা অ্যাসেট। গোল্ডের দাম লঙ্গার টাইমে ড্রপ প্রবাবিলিটি কম, বিকজ বর্তমানে গোল্ডের ইউজ কেসও বাড়ছে। আর গোল্ড যেহেতু অ্যাসেট, আর এটা যেহেতু ইউজও হচ্ছে বর্তমানে মাদারবোর্ড অথবা মোবাইল কম্পোনেন্ট, গ্রাফিক্স কার্ড, এভরি ইলেকট্রনিক কম্পোনেন্টে গোল্ডের ইউজ হচ্ছে, বিকজ গোল্ড অনেক ভালো একটা তড়িৎ প্রবাহী আমরা জানি। আর গোল্ড কিন্তু মাইন করে বের করতে হয়, এটা কিন্তু ক্রিয়েট করা পসিবল না। যেহেতু এটা সাপ্লাই লিমিটেড, তাহলে এটার দাম ইভেনচুয়ালি বাড়বে। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। যেহেতু টেকনিক্যালি এখন আমরা ডাউন সাইডে রয়েছি, আমরা ডাউন সাইডে ট্রেড খোঁজার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত ভ্যালিড একটা চেঞ্জ অফ ক্যারেক্টার না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত। তো এই ছিল মোটামুটি আমার গোল্ড অ্যানালাইসিস। আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে দেখবেন, আর প্রবাবলি যে হাওয়াবাজিগুলো চলতেছে সোশ্যাল মিডিয়াতে, ওইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, আপনারা নেক্সট ভিডিও কেমন টপিকের উপরে চাচ্ছেন ওটা কমেন্টে জানাবেন। যদি আমার অ্যানালাইসিসটা আপনার অ্যানালাইসিসের সাথে মেলে, তাহলে একটা ভালো আপনি সেটআপ পাচ্ছেন, আপনি ওই অনুপাতে ট্রেড করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।